আলাইকুম। মোদি বিরোধীরা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী যারা আছেন তাদের কাছে ডক্টর মোহাম্মদ আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মোদি ক্রমশই অজনপ্রিয় হচ্ছে ভারতীয় নাগরিকদের কাছে। ইউনূসকে ডক্টর ইউনূস সাহেবকে সাপোর্ট করছেন ভারতের বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতারা এবং দেশের মানুষ। ওই যে একটু আগে বললাম, ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং নরেন্দ্র মোদী তার বিপরীতে জনপ্রিয়তা হারাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মোদির বিরোধী যারা আছে ভারতে, তাদের মনে আশার আলো জাগিয়েছেন। শশী থারুর একজন নামকরা মন্ত্রী, ভারতের কংগ্রেসের বিগত কংগ্রেসের একজন নামকরা মন্ত্রী এবং এমপি শশী থারুর। উনি অনেক জ্ঞানগর্ভ কথাবার্তা বলেন এবং যেটা বলেন সেটা সত্যিই বলেন। শশী থারুর বলেন ভারত সরকারকে ডক্টর ইউনূস সাহেবের সাথে কাজ করা উচিত। সব কিছুই কিন্তু নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে যাচ্ছে। প্রত্যেকটা কিছু নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে যাচ্ছে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সরাসরি শেখ হাসিনার পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উত্থান নিয়ে অনেক গবেষণা চলছে ছাত্রছাত্রীদের মধ্যে। তারা এটাকে একটা সাবজেক্ট হিসেবে নিয়েছেন এবং এটার ব্যাপারে গবেষণা করছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের। শশী থারুর বলেছেন প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া একটা ভেরি গুড সাইন, একটা খুব ভালো দিক। এটাও নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে গেছেন। ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং মোদীর জনপ্রিয়তা দিন দিন কমছে। এটা একটু আগে আমি বলেছি, নরেন্দ্র মোদী হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী একরোগা এবং মোটা জ্ঞানের অধিকারী একজন ভারতের নেতা, প্রধানমন্ত্রী। পক্ষান্তরে ডক্টর ইউনূস সাহেব হচ্ছে শান্ত প্রকৃতির, ধীর স্থির এবং অনেক বেশি কুশীল একজন মানুষ। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে ভারতেও বিপ্লব আসতে পারে। ডক্টর ইউনূস সাহেবের থেকে ভারতীয়রা এখন অনেক কিছু শিখছেন এবং ভারতীয় ব্যবসায়ীরা বলছেন ডক্টর ইউনূস সাহেবের যে মাইক্রোফিন্যান্স, এটা একটা বিপ্লব এনে দিচ্ছে সারা বিশ্বে। এইটাও মোদির বিপক্ষে চলে গেছে। একটা মোদির গালের মধ্যে ধরতে গেলে একটা চপাকাটার মতো হয়ে গেছে। পাকিস্তানের সাথে ভারতের বর্তমানে জঞ্জাল, ভারতের বর্তমানে দুরবস্থা এবং নিজে গায়ে পড়ে পাকিস্তানকে রাতের অন্ধকারে অ্যাটাক করা এবং 2 দিন পাকিস্তান ধৈর্য ধারণ করে তৃতীয় দিন একদিনে ভারতের অবস্থায় কাইল করে দেওয়া, ভারতের বেসামরিক এলাকায় আক্রমণ না করে ভারতের সামরিক এলাকায় এক একটা করে সামরিক এলাকা তছনছ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং বিমান বাহিনী। যেটা বাইরে চোখে পড়েছে দি গার্ডিয়ান এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিদেশি অথেন্টিক নিউজের মধ্যে এসছে এই কথাগুলো। মোদি হচ্ছেন একজন ঝামেলা পাকানো একজন মানুষ। কোনো একটা প্রতিবেশীর সাথে 7টা প্রতিবেশী, একটা প্রতিবেশীদের সাথে মোদির এখন কোনো রকম সম্পর্ক নেই। মোদির সাথে সাপে নেউলে, মোদির সাথে শত্রুতা সম্পর্ক, মোদির শত্রু বানিয়ে ফেলেছেন চীন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর এদিকে বার্মা আর ইন্দোনেশিয়া। এগুলো পুরোপুরি মোদির শত্রু। মোদি এগুলোকে শত্রু বানিয়ে ফেলেছেন। পক্ষান্তরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দক্ষিণ এশিয়ার একটা নেতায় পরিণত হয়েছেন ইতিমধ্যে। বর্তমানে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে চলে এসছে। এই ব্যাপারে নো ডাউট, এই ব্যাপারে কোনো ডাউট নাই। কারণ উনার প্রাজ্ঞতা, ওনার বিচক্ষণতা, উনি বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা, দেশের নাগরিকদের নিয়ে চিন্তাভাবনা, দেশের অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা, দেশের সামরিক সক্ষমতা নিয়ে চিন্তাভাবনা, দেশের উন্নতি নিয়ে চিন্তাভাবনা, এগুলি আর বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বে উনি একজন সমাদৃত একজন
মহিয়ান পুরুষ। আমরা বাংলাদেশের মানুষ আমরা গর্ববোধ করি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে। উনি বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, উনি একজন বিশ্ব নেতায় অলরেডি আপত্তিত হয়েছেন। ধন্যবাদ। দিল্লির রায়সিনা হিলের এক নির্জন কক্ষ, টেবিল ল্যাম্পের ক্ষীণ আলো পড়েছে। নরেন্দ্র মোদী নিঃশব্দে বসে, তার কপালে চিন্তার গভীর ভাঁজ। টেবিলে ছড়ানো বাংলাদেশের মানচিত্র, গোয়েন্দা ফাইল আর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কিভাবে সবকিছু হাতের মুঠো থেকে পিছলে গেল? একসময় বাংলাদেশ ছিল তার নিয়ন্ত্রণে, শেখ হাসিনা ছিলেন তার প্রিয় বন্ধু, কিন্তু সব বদলে দিয়েছেন এক গ্রামীণ চেকের ফতোয়া পড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। যাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন মোদী, সেই এখন বাংলাদেশের ত্রাণকর্তা। আর ভারতে ইউনূসের প্রশংসায় মুখর মোদী বিরোধীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেও মোদীর কপালে চিকন ঘাম জমছে। হাজার কোটি রুপির পরিকল্পনা কি জলে গেল? ইউনূসের উত্থান ভারতের মোদী বিরোধীদের মনে নতুন আশা জাগিয়েছে। এখন মাঝে মাঝে ভারতীয় গণমাধ্যমে ইউনূসের প্রশংসার বন্যা বইছে, আর এর পেছনে রয়েছেন মোদীর বিরোধীরা। কংগ্রেস নেতা শশী থারুর, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, ইউনূসের পক্ষে সোচ্চার। তিনি বলেছেন, ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার সরকারের সঙ্গে ভারতের কাজ করা উচিত জনগণের কল্যাণের জন্য। থারুরের এই বক্তব্য মোদীর কূটনৈতিক ভুল ধরিয়ে দিয়েছে, যিনি প্রথমে ইউনূসের সঙ্গে বৈঠক এড়িয়েছিলেন। ভারতের প্রভাবশালী ব্যবসায়ী নারায়ণ মূর্তি, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং ঋষি সুনাকের শ্বশুর, দ্য প্রিন্টে ইউনূসের প্রশংসায় নিবন্ধ লিখেছেন। তিনি বলেন, ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল বিশ্ব অর্থনীতিতে বিপ্লব এনেছে। তার সামাজিক ব্যবসা মডেল ভারতের জন্য কার্যকর। বিজেপি সরকারের উচিত তার সঙ্গে সহযোগিতা করা। মূর্তির এই আহ্বান মোদীর জন্য চাপ সৃষ্টি করেছে, কারণ তার প্রভাব উপেক্ষা করা অসম্ভব। ভারতের বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে গবেষণা করছে। তারা বিশ্লেষণ করছে কিভাবে ছাত্র জনতা হাসিনার মতো শক্তিশালী শাসককে হটিয়েছে। ভারতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এ নিয়ে স্টাডি সার্কেল করছে। ইউনূসের নেতৃত্ব তাদের জন্য অনুপ্রেরণা। তারা ইউনূসের সঙ্গে কাজ করে মোদীর একছত্র রাজনীতির বিরুদ্ধে নতুন শক্তি সঞ্চয় করতে চায়। শেখ হাসিনার পতনের গল্প ভারতের জন্য শুধু প্রতিবেশীর রাজনৈতিক ঘটনাবলী নয়, এটা যেন এক আয়না, যেখানে মোদী বিরোধীরা নিজেদের ভবিষ্যৎ খুঁজছে। আর সেই ভবিষ্যতের নায়ক হিসেবে তারা দেখছে মোহাম্মদ ইউনূসকে, একজন প্রজ্ঞাবান, শান্তিপ্রিয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা, যিনি দেখিয়েছেন পরিবর্তন সম্ভব। আমাদের মোদীর সামনে দরকার একজন ইউনূস, এক বিরোধী নেতা বলেন, যিনি কথা বলবেন কিন্তু চিৎকার করবেন না, যিনি রক্তপাত নয় বিবেক দিয়ে শাসককে সরাবেন। হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। ফতোয়া পড়া এই সাদাসিধে মানুষটি, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বে ক্ষুদ্র ঋণের বিপ্লব এনেছিলেন, এখন বাংলাদেশের ত্রাণকর্তা। মোদী ও হাসিনার সমর্থকরা তাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন। ভারতীয় গণমাধ্যমে প্রচার চলছিল, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। কিন্তু ইউনূস এই ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করেছেন। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণ বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সমাজের পথে। ইউনূসের কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে বিশ্বমঞ্চের নতুন উচ্চতায় নিয়ে গেছে। চীনের সঙ্গে বন্দর উন্নয়ন চুক্তি, পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা, স্বাধীন পররাষ্ট্রনীতি, রমজানে জিনিসপত্রের মূল্য ক্রয় সীমায় রাখা সবার প্রশংসা কুড়িয়েছে। ইউনূস শুধু বাংলাদেশের নেতা নন, ক্রমশ দক্ষিণ এরিয়ার হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। মোদী ইউনূসের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান, কিন্তু হাসিনার ছায়া তাকে পিছু টানছে। বিমস্টেক সম্মেলনে তাদের বৈঠক হয়, যেখানে ইউনূস মোদীকে একটি ছবি উপহার দেন। 2015 সালে মোদী তাকে স্বর্ণপদক দিয়েছিলেন। এই বৈঠক মোদীর কূটনৈতিক চাপ কমায়, কিন্তু তার বিরোধীরা ইউনূসের প্রতি সমর্থন বাড়াচ্ছে। নরেন্দ্র মোদীর সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী বিমস্টেক সম্মেলনে ইউনূসের সঙ্গে দেখা করলেও সেটা ছিল কেবল কূটনৈতিক সৌজন্য নয়, ছিল এক অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। কেননা তিনি জানেন, বাংলাদেশে যা ঘটেছে তার প্রতিধ্বনি ভারতেও সম্ভব। আর সেই সম্ভাবনার প্রতীক এখন ইউনূস, যাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও তৈরি হচ্ছে এক ধরনের সমর্থন ও আগ্রহ। মোদী বুঝতে পারছেন, হাজার কোটি রুপির পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইউনূস কেবল বাংলাদেশে নয়, ভারতেও হিরো হয়ে উঠছেন। দিল্লির সেই ল্যাম্পের আলো নিভে গেছে। বাংলাদেশকে ইচ্ছে মতো ব্যবহার করার দিন শেষ। হাসিনাকে ভারতে রাখতে গিয়ে
মোদি নিজের ওপর চাপ বাড়াচ্ছে। তিনি চেয়েছিলেন বিশ্বের বড় নেতা হতে, কিন্তু দক্ষিণ এশিয়ায় প্রফেসর ইউনূসের সামনে তিনি ছোট নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। চুলগুলো অনেক আগেই সাদা হয়েছে, মনে হচ্ছে ইউনূস লোকটা তার অবশিষ্ট সাদা চুলগুলো কমে আসার কারণ হবে। বাংলাদেশ আর প্রফেসর ইউনূসকে কিছুতেই থামানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।